আমাদের দাবি আমরা রাজনৈতিক হাতিয়ার হব না। আমার ভাইদের রক্ত লেগে আছে, সেই পোশাক পরিবর্তনের দাবি ছিল। পুলিশের উপরে ক্ষোভ, আমরা আসলে রাস্তায় ট্রাফিক ডিউটি করি, ট্রাফিক ডিউটি করতে গেলে আমাদের অনেকে মামলা দিতে হয়। কিন্তু আজকে সকালে আমাকে মৎস্যবান করেছে এক সিএনজি ড্রাইভার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরা একদিকে শোকাহত, আমাদের স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, আমাদের পুলিশ ভাইরা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর শিকার হয়েছে। এটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা প্রত্যাশা করি না। আপনি হয়তো জানতে পারেন বা জেনেছেন, কালকে শ্যামলীতে একটা দুর্ঘটনা ঘটেছে, এক শিক্ষার্থী মারা গেছে। তো এটা দেখার পরে আমরা ট্রাফিকের সাথে যারা সম্পৃক্ত ছিলাম তারা আসলে নিজেদেরকে কেমন জানি অপরাধী মনে হচ্ছিল। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের দাবি দাবা মেনে নিয়েছে। সে বলেছে আমরা তারা বা চন্দ্র চাইনি, যেই দাবি করেছি এগুলো যৌক্তিক। এই প্রত্যাশা আমাদের বাড়িয়ে দিয়েছে এই কথাটায়। এই প্রত্যাশায় আমাদের আশা করি আমরা দাবি দাবা পূরণ হবে এবং এই অপরাধবোধ থেকে আমরা কাজে চলে এসেছি মানুষের স্বস্তি ফিরিয়ে আনার জন্য। আমাদের দাবি আমরা রাজনৈতিক হাতিয়ার হব না। আমাদের যে পুলিশে আমার ভাইদের রক্ত লেগে আছে, সেই পোশাক পরিবর্তনের দাবি ছিল। 11 দফা দাবি আপনারা সবাই জানেন, আর 11 দফার দাবির অনেক কিছুই আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। যেগুলো মেইন ছিল যে পুলিশ সংস্কার করতে যা দরকার আমাদের হোম অ্যাডভাইজার মহোদয় সেটা বলেছে। আমরা আশা করি এটা পরিবর্তন হবে। আমরা নতুন বাংলাদেশ দেখার প্রত্যয়ে আসছি। ধন্যবাদ। সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ পুলিশের খুব আন্দোলনের পর এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন বা এই নিয়ে আপনার মতামত কিছু বলতে চান? পুলিশের উপরে ক্ষোভ, এই জিনিসটা আমি জানি না কীরকম কাদের ক্ষোভ বা কী। আমরা আসলে রাস্তায় ট্রাফিক ডিউটি করি, ট্রাফিক ডিউটি করতে গেলে আমাদের অনেকে মামলা দিতে হয়, কিন্তু আজকে সকালে আমাকে মৎস্যবান করেছে এক সিএনজি ড্রাইভার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমি তো ক্ষোভের দেখতেছি না কিছু। হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হয়তো অনেক জায়গায় অনেক ক্ষোভ সৃষ্টি হয়েছে, অনেক গুজবে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আশা করি এগুলোর থেকে সকলেই বেরিয়ে আসবে। আমরা কাজ রেখে জনগণের পুলিশ হিসাবে কাজ করব।